পিতৃপক্ষ অর্থাৎ যে পক্ষে আমাদের পূর্বপুরুষরা পিতৃলোক ত্যাগ করে তাদের উত্তরপুরুষদের গৃহে অবস্থান করে থাকেন। অর্থাৎ আমার ঘরে, আপনার ঘরে, সকলের ঘরে এই সময় রয়েছেন আমাদের পূর্বপুরুষরা এবং তারা আমাদের কথা শুনছেন এবং তারা আমাদের নানানভাবে সাহায্য করছেন, আশীর্বাদ করছেন কিংবা অভিশাপ দিচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, ভাবছেন এটা কি করে সম্ভব? কারণ প্রতি বছর এই প্রতিপদের দিন থেকে অমাবস্যা পর্যন্ত এই পিতৃপুরুষরা অবস্থান করে তাদের উত্তরপুরুষদের গৃহে। আমাদের জীবনে দুটি শক্তির কাজ খুব বেশি পরিমাণে হয়। এক হচ্ছে আমাদের কুল দেবতা, অর্থাৎ আমাদের যে কুল দেব কিংবা দেবী আছে তাদের আশীর্বাদ আমাদের জীবনে খুব দরকার। আরেকটি হচ্ছে আমাদের পিতৃপুরুষের, এদের আশীর্বাদ বিনা আমাদের জীবন কখনো ভালো দিকে এগোতে পারে না। সুতরাং এদের দুজনার আশীর্বাদ আমাদের খুব দরকার। কিন্তু যাদের জানা নেই যে আমাদের কুল দেবতা কিংবা কুল দেবী কে, তো তাদের ইষ্ট দেবতা যে, অর্থাৎ আপনি যাকে ভালোবাসেন, যাকে ভজেন, তার জন্য আপনি কিন্তু যা প্রার্থনা করছেন সে আপনার প্রার্থনা শুনবেন, কারণ আপনি আপনার কুল দেবতা কিংবা কুল দেবীকে জানেন না। কিন্তু এছাড়া আপনি শুধু আপনার ইষ্ট দেবতাকে সন্তুষ্ট করলে হবে না, আপনার পিতৃপুরুষকেও সন্তুষ্ট করতে হবে। এর জন্য আপনি কি করবেন? বিশেষ করে এই প্রতি বছরের এই সময়টা, এই 15 দিন খুব গুরুত্বপূর্ণ, যেই 15 দিনে আমরা আমাদের পিতৃপুরুষদের তৃপ্তি দিতে পারি, তাদের আশীর্বাদ লাভ করতে পারি, তাদের মুক্তি দিতে পারি এবং তাদের থেকে নানান ধরনের বর, অর্থাৎ আমরা চাইতে পারি যে আমাকে এইটা দাও, ওইটা দাও, তারা কিন্তু দিয়ে থাকেন যদি তারা সন্তুষ্ট হন। এবং তার জন্য আমাদের কি করা দরকার, কি করা দরকার না, সেটা অবশ্যই জানা দরকার। তো চলুন আমরা আগে জেনে নিই যে এই বছর এই পিতৃপক্ষ কবে থেকে শুরু হচ্ছে। এই পিতৃপক্ষ শুরু হচ্ছে 17 সেপ্টেম্বর, অর্থাৎ পড়ে গেছে বিশ্বকর্মা পুজোর দিন থেকে, এবং এটি শেষ হচ্ছে 2রা অক্টোবর, অর্থাৎ মহালয়ার দিন। মহালয়ার দিন লাস্ট, যেহেতু আমরা এই দিন জানি যে আমরা তর্পণ করি, অর্থাৎ তর্পণের দ্বারা তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করি। যারা এই 15 দিন টানা না করতে পারেন তারা কিন্তু তর্পণের দিন অর্থাৎ মহালয়ার দিন অবশ্যই তর্পণ করবেন। কিন্তু এই 15 দিনও আপনার কাছে সুযোগ থাকে আপনার পিতৃপুরুষদের আশীর্বাদ নেওয়ার, তাদেরকে সন্তুষ্ট করার এবং তারা যদি কোনোভাবে মুক্তি না লাভ করে থাকে তাদেরকে মুক্তি দেওয়ার। তো চলুন আজকে আমরা জানবো কি কি করণীয় আর কি করণীয় না, আর তাছাড়া জানবো এই পিতৃপক্ষ সম্পর্কে। তো চলুন আজকে এই ভিডিওটা শুরু করা যাক। দক্ষিণ ও পশ্চিম ভারতে গণেশ উৎসবের পরবর্তী পূর্ণিমা অর্থাৎ ভাদ্র পূর্ণিমা তিথিতে এই পক্ষ সূচিত হয় এবং সমাপ্ত হয় সর্বপিতৃ অমাবস্যায়। উত্তর ভারত ও নেপালে ভাদ্রের পরিবর্তে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষ বলা হয়ে থাকে। মার্কেন্ডীয় পুরাণে বলা হয়েছে যে যদি আমরা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে থাকি এবং সেই তর্পণে যদি তারা সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে আমাদের স্বাস্থ্য, ধন, সম্পদ, জ্ঞান এবং আমরা দীর্ঘায়ু লাভ করতে সক্ষম হই। অর্থাৎ আমাদের সুগঠিত স্বাস্থ্য হবে এবং আমরা নিরোগ থাকব, আমাদের ধন সম্পত্তি হবে, আমরা জ্ঞান অর্জন করতে পারবো এবং আমরা দীর্ঘায়ু লাভ করতে পারবো। আর তার সঙ্গে তো আমরা অবশ্যই আশীর্বাদ লাভ করতে পারবো। পিতৃপক্ষে কি করা মোটেও উচিত নয়। পিতৃপক্ষে আমিষ, রসুন, পেঁয়াজ ও বাইরের খাবার এড়িয়ে চলাই ভালো। এ সময় ঘরের তৈরি সাত্ত্বিক খাবার খান। পিতৃপক্ষে বেগুন রাঁধতে ও খেতেও বারণ করা হয়েছে। মুসুর ডাল, চানা, কালো জিরে, গোলমরিচ, কালো সর্ষে না খাওয়াই ভালো। যিনি তর্পণ করবেন তার এই সময় নখ কাটা বা চুলদাড়ি কাটা উচিত নয়। যিনি তর্পণ করবেন তিনি ভুলেও ময়লা কাপড় পরবেন না। তর্পণের সময় চামড়ার তৈরি কোনো জিনিস যেমন বেল্ট বা জুতো পরবেন না। আর আপনার মানি ব্যাগ অবশ্যই রাখবেন না, কারণ এটিও চামড়ার তৈরি হয়। তার পরিবর্তে আপনি কোনো প্যাকেটের মধ্যে টাকা সামান্য নিয়ে নিন, কারণ তর্পণ করতে ঠাকুরমশাইকে দিতে লাগে। তর্পণের মন্ত্র উচ্চারণের মাঝে কারোর সঙ্গে কোনো রকম কথা বলবেন না। তখন সম্পূর্ণভাবে আপনি আপনার পিতৃপুরুষকে সমর্পণ করবেন, অর্থাৎ তাদের কথা
ভাববেন, চিন্তন করবেন এবং যদি ক্ষমা চাওয়ার থাকে ক্ষমাও চেয়ে নেবেন। যিনি তর্পণ করবেন তিনি এই সময় শারীরিক সম্পর্কে লিপ্ত হবেন না। পিতৃপক্ষে কখনো মিথ্যা বলবেন না, কারোর প্রতি কোনো বাঁকা কথাও বলবেন না। এই 16 দিন বাড়িতে হাওয়াই চটি পরার অভ্যেস ত্যাগ করুন। তর্পণের সময় কালো, লাল বা তীব্র গন্ধযুক্ত ফুল ব্যবহার করবেন না। এ সময় লোহার কিছুতে বসবেন না, কাঠ, কাপড় বা উলের আসনের ওপর বসুন। পিতৃপক্ষে কোনো নতুন জামা পরবেন না। এই পক্ষকাল সময়ে নতুন বাড়িতে ঢুকবেন না, নতুন ব্যবসা শুরু করবেন না। এই সময় কারোর জন্মদিন পালন করবেন না, কারণ এটি মোটেও শুভ ফল দেয় না। এই সময় নতুন গাড়ি কিনবেন না। সন্ধে, রাত, উষা বা গোধূলিতে তর্পণ করবেন না। তর্পণের দিন জামা কাপড় কাচবেন না। পিতৃপক্ষ চলাকালীন কোনো পশু পাখির গায়ে হাত দেবেন না, অর্থাৎ তাদের আঘাত করবেন না, উল্টে তাদের সেবা করুন। বিশেষ করে কাক, গরু, কুকুর এরা যদি আপনার গৃহে আসে তাদের কখনো দূর করে তাড়িয়ে দেবেন না, কারণ তাদের মাধ্যমে আপনাদের পিতৃপুরুষরা আপনাদের থেকে সেবা নিতে চায়। সুতরাং এই সময় অর্থাৎ এই 16 দিন খুব গুরুত্বপূর্ণ। আপনারা যদি এই 15-16 দিন ঠিক মতন যদি এদের সেবা না করেন, এদের ওপর যদি কোনো অত্যাচার করেন, তাহলে কিন্তু এতে আপনার পূর্বপুরুষরা ক্ষিপ্ত হন। এছাড়া আপনার বংশ পরাপর যে প্রথাগুলো চলে আসছে অর্থাৎ নিয়ম কানুন, সেইগুলো যদি আপনি এড়িয়ে যান এবং সেগুলো ঠিকমতো যদি পালন না করেন, উল্টে অনিয়ম করেন, তাহলেও কিন্তু আপনার পিতৃপুরুষরা ক্ষিপ্ত হবেন। এছাড়া এই সময় অর্থাৎ এই পিতৃপক্ষ চলাকালীন আপনার পূর্বপুরুষকে কখনো গালি দেবেন না, তাদের নামে কোনো কটু কথা বলবেন না, উল্টে তাদের নামে প্রশংসা করুন, তাদের নামে কীর্তন করুন, তাদের গুণগান গান এবং তাদের যদি ছবি থাকে তাদের সামনে ক্ষমা চান, এতে আপনার ভালো হবে। গরুড় পুরাণে বলা হয়েছে পুত্র ছাড়া মুক্তি নাই, অর্থাৎ এই পূর্বপুরুষরা তখনই মুক্তি লাভ করতে সক্ষম হবে যখন আমাদের গৃহে কোনো পুত্র জন্মগ্রহণ করবে এবং সেই পুত্র দ্বারাই আমাদের পূর্বপুরুষরা মুক্তি লাভ করতে সক্ষম হবে। কারণ প্রতিটা গৃহেই একটি করে পুত্র দরকার, যাতে করে তাদের পূর্বপুরুষদের জল দিতে পারে, তর্পণ করতে পারে, শ্রাদ্ধ করতে পারে, নানান ধরনের আচার অনুষ্ঠান করতে পারে, যাতে করে তারা মুক্তি লাভ করতে সক্ষম হয়। কিন্তু এখনকার দিনে সকলের গৃহে পুত্র নাও থাকতে পারে। তার জন্য আমরা কি করব? তার জন্য আমাদের অনেক কিছু করা যায়। যেমন ধরুন, আপনি তাদের জন্য হোম যজ্ঞ করতে পারেন, তাদের জন্য শ্রাদ্ধ অনুষ্ঠান করতে পারেন, তর্পণ করতে পারেন। কারণ আমরা সকলেই জানি শ্রীরামচন্দ্রের পিতা অর্থাৎ দশরথের কিন্তু পিণ্ডদান করেছিলেন মা সীতা। সুতরাং আমরা কেন পারি না, অর্থাৎ আমরা নারীরা কেন পারি না? তো আমরাও পারি যদি আমরা করতে চাই। পিতৃপক্ষে কি কি করব? পিতৃপক্ষে পুত্র কর্তৃক শ্রাদ্ধানুষ্ঠান হিন্দু ধর্মে অবশ্য করণীয় একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের ফলে মৃতের আত্মা স্বর্গে প্রবেশ অধিকার পান। এই প্রসঙ্গে গরুড় পুরাণ গ্রন্থে বলা হয়েছে, পুত্র বিনা মুক্তি নাই। ধর্মগ্রন্থে গৃহস্থদের দেব, ভূত ও অতিথিদের সঙ্গে পিতৃতর্পণের নির্দেশও দেওয়া হয়েছে। মার্কেন্ডীয় পুরাণে বলা হয়েছে, পিতৃগণ শ্রাদ্ধে তুষ্ট হলে স্বাস্থ্য, ধন, জ্ঞান ও দীর্ঘায়ু এবং পরিবেশে উত্তর পুরুষকে স্বর্গ ও মোক্ষ প্রদান করে থাকেন। বাৎসরিক অনুষ্ঠানে যারা অপারগ তারা সর্বপিতৃ অমাবস্যা পালন করে পিতৃদায় থেকে মুক্ত হতে পারেন। শর্মার মতে শ্রাদ্ধ বংশীয় প্রধান ধর্মানুষ্ঠান। এই অনুষ্ঠানে পূর্ববর্তী 3 পুরুষের উদ্দেশ্যে পিণ্ড ও জল দান করা হয়, তাদের নাম উচ্চারণ করা হয় এবং গোত্রের পিতাকে স্মরণ করা হয়। এই কারণে একজন ব্যক্তির পক্ষে বংশের 6 প্রজন্মের নাম স্মরণ রাখা সম্ভব হয় এবং এর ফলে বংশের বন্ধন দৃঢ় হয়। এই সময় আপনার মৃত আত্মীয় স্বজন, পরিজন, পূর্বপুরুষ তাদের উদ্দেশ্যে বাড়িতে কীর্তন দিন এবং তার সঙ্গে তাদের নামে অর্থাৎ
কথা তাদের মনে করে দান করুন এবং সেই দান সবসময় ভগবানের কাছে প্রার্থনা করুন, এই দান আমি তার উদ্দেশ্যে দিলাম, তার আত্মা যেন মুক্তি পায়। হে ঈশ্বর, এই জন্মমৃত্যু চক্র থেকে তাকে মুক্তি প্রদান করুন এবং আপনার পায়ে ঠাঁই দিন। এবং অবশ্যই এই সময় কাকেদের জল দান করুন, খাদ্য দান করুন। আর যারা শ্রাদ্ধ অনুষ্ঠান ঠিকঠাকভাবে পালন করেননি তারা সেই পূর্বপুরুষের উদ্দেশ্যে গয়া কিংবা কাশিতে গিয়ে পিণ্ডদান করে আসতে পারেন। এছাড়া আপনি গঙ্গায় গিয়েও পিণ্ডদান করে আসতে পারেন। কোনো ঠাকুরমশাইকে দিয়ে তাদের পূজা করতে পারেন। এছাড়া ঠাকুরমশাইকে দান করতে পারেন, গরুকে খাওয়াবেন, এছাড়া কাককে খাওয়াবেন। তাছাড়া আপনারা প্রচুর পরিমাণে দান করুন, যেই দানের মাধ্যমে সবসময় এটাই মনে মনে ভাবনা রাখবেন যে এই দান আমি তার উদ্দেশ্যে করছি, তার আত্মা যেন শান্তি পায়, মুক্তি পায়। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করুন। এতে আপনার পূর্বপুরুষরা খুব সন্তুষ্ট হবেন এবং আপনাকে আশীর্বাদ প্রদান করবেন। কারণ এই সময় আমাদের পূর্বপুরুষরা আমাদের থেকে এটাই চায় যে আমরা যাতে তাদের নামে কীর্তন দিই, সেবা করি, যাতে করে তারা পূর্ণতা অর্জন করে একটা মুক্তির জীবন লাভ করতে পারে এবং নতুন করে তারা জন্ম নিতে পারে। প্রিয় বন্ধুরা, আরও অনেক কিছু বলার ছিল, তবে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ, রাধে রাধে।